السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া পেশ করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মারকাজুল হুদা জামে মসজিদে এসে জুমার সালাত আদায় করার জন্য বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম ইলমুল গায়ব, সুপারিশের ক্ষমতা, এসব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে। আয়াতুল কুরসি এর 9টি বাক্য আমরা সেখানে প্রমাণ করেছিলাম যে আয়াতুল কুরসির 9টা বাক্যের প্রথম বাক্য এবং শেষ বাক্যে মিল আছে। দ্বিতীয় এবং শেষের দিক থেকে দ্বিতীয় বাক্যের মধ্যে মিল আছে। শুরুর দিক থেকে তৃতীয়, শেষের দিক থেকে তৃতীয় বাক্যের মধ্যে মিল আছে। শুরুর দিক থেকে চতুর্থ, শেষের দিক থেকে চতুর্থ বাক্যের মধ্যে মিল আছে। মাঝখানে স্বতন্ত্র মুস্তাকিল একটা অংশ হচ্ছে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। ইলমুল গায়বের একচ্ছত্র মালিকানা, আলিমুল গায়বি ওয়াস শাহাদা, দৃশ্য অদৃশ্য সব কিছু একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নবী রাসূল, ওলি আউলিয়া, আল্লাহ ছাড়া কোনো ব্যক্তি আল্লাহ যে অর্থে আলিমুল গায়ব সে অর্থে আলিমুল গায়ব নয়। তার মানে হচ্ছে নিজের থেকে সবকিছু জেনে শুনে কারো জানানো ছাড়া সম্পূর্ণভাবে নিজের থেকে জানা, এই অর্থে আলিমুল গায়ব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অন্য যারা যতটুকু জানে সেটা আল্লাহ তাআলা যতটুকু জানান ততটুকুই জানতে পারে। এটা আমরা আলোচনা করেছিলাম ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহ তাআলা যতটুকু চান তার বাইরে কেউ জানে না। এখান থেকে একটা প্রশ্নের উদ্রেক হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার খুব গুরুত্বপূর্ণ বক্তব্য দিলেন, ফাসাহাত বালাগাত সম্বলিত একটা এমন বক্তব্য দিলেন যা শুনে শ্রোতারা সব খুশি হয়ে গেল। কেউ একজন বলে ফেলল, আইয়ুন নাসি আ'লাম, এই পৃথিবীতে সবচেয়ে বড় আলিম কি? তো যেহেতু তিনি আল্লাহর নবী, সরাসরি আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত, তিনি বলতেই পারেন যে আমি সবচেয়ে বড় আলিম। তিনি বললেন আনা। এটা এমন কোনো বিষয় না যা তিনি ভুল বলেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন আদব শিখাতে।
কারণ হচ্ছে সবচেয়ে বড় আলেম হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অন্য মানুষের যত ইলম সব কিছু আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া। সেই কারণে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করলেন এবং বললেন যে না, তোমার চেয়েও বড় কেউ আছে, একজনের কাছে তোমাকে যেতে হবে, ছাত্র হতে হবে। এই বিষয়টি মুসা আলাইহিস সালামের শুরুর দিকের না, যখন তিনি তালেবুল ইলম তা না, এটা ওই সময়কার ঘটনা যখন তিনি একজন নবী, উলুল আযম, যেই নবী ফিরআউনের মোকাবেলা করে পার হয়ে চলে এসেছেন, যেই নবী বনী ইসরাইলের সঙ্গে বিভিন্ন ঝামেলা মিটাচ্ছেন, এমন একজন পাকা উলুল আযম জবরদস্ত নবী, তাকে আল্লাহ তাআলা পাঠাচ্ছেন তালিবুল ইলম করে। এর কারণ হচ্ছে ইলমের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার জানিয়ে দিলেন যে যত তোমার ইলম হোক না কেন, তুমি ইলমকে নিয়ে গর্ব করতে পারবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে পাঠালেন, সঙ্গে তার একজন খাদেম যিনি পরবর্তীতে নবী হলেন ইউশা ইবনে নূনকে পাঠালেন। তাদের জন্য কিছু নিদর্শন ছিল কিভাবে ওই লোকের কাছে পৌঁছবে, সেটা কোরআনে আছে। এক পর্যায়ে তারা দুজন গেলেন, কোরআন বলছে ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতান মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। ফাওয়াজাদা আবদান, তারা দুজন গিয়ে পেল একজন আব্দকে, একজন গোলামকে, একজন দাস। এখানে আল আব্দ বলা হয় মারিফা, মুআররাফ বিল লাম, আলিফ লাম দিয়ে মারিফা করা হয় না। পরিচিত হলে আল আব্দ ব্যবহার করা হয় না, উল্লেখযোগ্য কেউ না, পরিচিত কেউ না, সবাই তাকে চিনে এরকম কেউ না, এমনকি তার নামও কেউ জানে না। আবদান মিন ইবাদিনা, অন্য কোনো বৈশিষ্ট্য উল্লেখ করা হয় না, কারণ এখানে ব্যক্তি বড় না, বড় হচ্ছে ইলম অর্জন করা, বড় হচ্ছে আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকা। সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা। মূসা এবং তার সঙ্গী দুজন গিয়ে আমার একজন বান্দাকে পেল, আবদান মিন ইবাদিনাকে পেল। আমরা এর উপর আলোচনা করেছিলাম যে মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা হচ্ছে কি? আল্লাহর আব্দ হওয়া, আল্লাহর গোলাম হওয়া, আল্লাহর দাস হয়ে যাওয়া। দুই শব্দের মধ্যে ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিনকে জমা করা হয়েছিল। দুই শব্দের মধ্যে গোটা কোরআন হাদিসকে জমা করা হয়েছে। সে দুইটা শব্দ ছিল কি? আর রব, আল আব্দ। একটা হচ্ছে কি রব, আরেকটা কি আব্দ। আল্লাহ হচ্ছেন রব, বাকি সবাই কি আব্দ। এই জন্য আব্দ হওয়ার যে বড় আর কোনো সিফাত হতে পারে না। আমরা নামাজে দাঁড়িয়ে বলি কি ইয়াকা না'বুদু, আমরা আপনারই আব্দ, আপনার গোলাম, আপনার দাস। কার গোলাম? না খাজা বাবার, গাজা বাবার, ল্যাংটা বাবার, দরগাওয়ালার, সব বাবার কার গোলাম? আল্লাহ এটাই জানিয়ে দিয়েছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার আব্দিয়তের জন্য, আমার দাসত্বের জন্য, আমার গোলামির জন্য। আর এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীর সবচেয়ে বড় মুজিজা,
সবচেয়ে বড় সফলতা মেরাজ। সেখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ যিনি তার আব্দকে, তার গোলামকে ইসরা করিয়েছেন, রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন। সুতরাং একজন মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা হচ্ছে নিজেকে আল্লাহর আব্দ বানিয়ে নেওয়া। আমার কোনো অহংকার নেই, আমার কোনো গর্ব করার কিছু নেই। আব্দিয়তের বিপরীত হচ্ছে ইস্তেকবার, তাকাব্বুর, অহংকার। ইবলিস নিজেকে আব্দ করার পরিবর্তে, আল্লাহর দাসত্বের পরিবর্তে আব্দুল মানি, আব্দুল মানি হচ্ছে চূড়ান্ত বিনয়ের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে কারো আনুগত্য করা, হুকুম মেনে চলার নাম হচ্ছে কি আব্দিয়ত, ইবাদত। পুলিশে হুকুম করলে আসামিরা মানে, এর মধ্যে কোনো আব্দিয়ত নাই, কারণ বিনয় এবং শ্রদ্ধা নাই। মা বাপ কোনো হুকুম করলে, উস্তাদ কোনো হুকুম করলে ছাত্র বিনয়ের সঙ্গে সেটা পালন করে, এটা আব্দিয়ত। অবশ্য উস্তাদের হুকুম পালন করি আমরা কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য আমরা আব্দিয়তের মধ্যে পড়ে, আব্দ আল্লাহর আব্দ। আল্লাহ উস্তাদের হুকুম পালন করতে বলেছেন, পিতা মাতার হুকুম পালন করতে বলেছেন। সুতরাং এক্ষেত্রে আব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুসা এবং ইউসা দুজন পেলেন আব্দান মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্য থেকে, দাসদের মধ্য থেকে একজন দাসকে পেল। আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, যাকে আমি আমার পক্ষ থেকে রহমত দান করেছি। আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, আমার পক্ষ থেকে তাকে রহমত দান করেছি। বুঝে গেল ইলম পাওয়ার জন্য আল্লাহর দয়া প্রয়োজন, রহমত প্রয়োজন। আল্লাহ যাদেরকে অনুগ্রহ করেন তাদেরকে দিনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। সেজন্য প্রথমে বললেন কি আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, যাকে আমি আমার পক্ষ থেকে রহমত দান করেছি। এরপরে বলছেন ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি তাকে আমার পক্ষ থেকে ইলম দান করেছি। সূরা কাহফ 65 নম্বর আয়াত। আতাইনাহু, আমি তাকে ইলম দিয়েছি আমার পক্ষ থেকে একটা ইলম। বুঝা গেল ইলমান নাকিরা। এর কারণে মুসা আলাইহিস সালামের থেকে উনি বড় তা কোনো জরুরি নয়। এটা এরকম যেমন আমি একজন উস্তাদ, আমার কোনো ছাত্র ভালো গান গাইতে পারে, নাতে রাসূল পড়তে পারে, হামদে বারি তাআলা পড়তে পারে, ইসলামী সঙ্গীত গাইতে পারে, এই দিক দিয়ে সে আমার চেয়ে অনেক বড়। তাই বলে কি সে উস্তাদের সাথে তুলনা করা যাবে? এটা বিশেষ একটা দিক। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে যেই আব্দে সালেহের কাছে প্রেরণ করেছেন, সেই আব্দে সালেহ সব দিক থেকে মুসার থেকে বড় তা নয়। কিন্তু যেহেতু বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেননি, সেজন্য ওই আব্দের কাছে পাঠালেন যিনি বিশেষ কোনো এক দিক থেকে মুসার চেয়ে বেশি জানতেন। বিষয়টি আশা করি পরিষ্কার হয়ে গেছে যে সার্বিকভাবে, আমভাবে মুসা আলাইহিস সালামই বাস্তবে বড় আলেম ছিলেন। আর ওই আব্দে সালেহ, ওনাকে আল্লাহ তাআলা বিশেষ একটা ইলম দান করেছেন। কোরআনের আয়াত থেকে না বোঝা যায় ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমান, নাকিরা উল্লেখ করার কারণে মুসা আলাইহিস সালাম তার কাছে গেলেন। একজন ছাত্র যেরকম মাদ্রাসায় ভর্তি হতে চায়, এরকম মুসা আলাইহিস সালাম ছাত্র হয়ে গেলেন। এটা কখন? শুরুর দিকে না, মুসা নবীর শুরুর দিকে না,
ঘটনা বলে যখন মুসা আলাইহিস সালাম ফিরআউনের সঙ্গে যুদ্ধ করে নদী পার হয়ে চলে আসলেন, মুসা আলাইহিস সালাম যখন বনি ইসরাইলের সঙ্গে ঝামেলা পোহাচ্ছেন, খুতবা দিচ্ছেন, ফাসাহাত ও বালাগাতে পরিপূর্ণ বক্তব্য দিচ্ছেন, এমন এক মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তালিবুল ইলম করে পাঠালেন। দিয়ে কি বলছেন? হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। হাল আত্তাবিউকা, আমি কি আপনার খাদেম, আপনার ছাত্র হতে পারি, আপনার সঙ্গী হতে পারি? আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে ইলম দান করেছেন, যে জ্ঞান দান করেছেন, সঠিক ইলম, সেখান থেকে আমাকে কিছু ইলম দান করুন। বুঝা গেল ইলম অর্জন করতে গেলে আগে নিজেকে ছোট করতে হবে, তাহলে বলে ইলম বানাতে হবে। কোন এক আল্লাহওয়ালা ইলমে কিমিয়া জানতেন, এখন যেটা রসায়ন বিদ্যা, এখন বই লেখা হয়েছে, সবার কাছে আছে, কিন্তু ওই সময় এতটা সহজ ছিল না। উনি বুড়ো হয়ে গেছেন। ওই সময়ের খলিফা আলেম সাহেবকে বললো যে আমাকে ইলমটা শিখিয়ে দাও। আলেম সাহেব তার দরবারে আলেম ছিলেন না, উনি বললেন অহংকারীদেরকে আমি এই ইলম শিক্ষা দিব না। এতে বাদশাহ অহংকারে আঘাত আসলো। সে বলল কি মৌলবী সাহেব আমাকে শিক্ষা দেবে না, ঠিক আছে, আগামী শুক্রবারের মধ্যে আমাকে ইলম দিবে, নতুবা তোমাকে ফাঁসি দিব। আলেম সাহেব খুব কঠোর, তিনি বললেন আগে যাওয়ার সম্ভাবনা ছিল, তাও বাতিল হয়ে গেছে। কিন্তু আলেম সাহেব চিন্তা করলেন যতই দিন ঘনিয়ে আসছে ওই বাদশাহ অহংকারী, হয়তো ফাঁসি দিতেও পারে, আর আমাকে ফাঁসি দিলে এই ইলমটা চলে যাবে, কারো কাছে থাকবে না, কাউকে শিক্ষা দিয়ে যেতে হবে। আর ওই বাদশাহ চিন্তা করছে আমি তো বলে ফেলেছি, সবাই জেনে ফেলেছে, এখন মৌলবীকে ছাড়লে আমি পরাজিত, কি হবে? আর ওকে ফাঁসি দিলেও তো আমার লাভ নেই, ইলমটা চলে যাবে। সে চিন্তা করলো ইলম অর্জন করার একটা উপায় আছে। রাতের বেলায় যখন হুজুর তাহাজ্জুদ পড়তে উঠবে, ওই সময় তার উঠেছেন যারা পানি, তখন তার এখন ট্যাপ করে পানি ছিল না, লোটায় পানি রাখা হতো, মেসোয়ারটা আগিয়ে দেওয়া হতো। তো বাদশাহ ভোর রাতে হুজুরের খাদেমকে বলে তুই একদিন আউট, হুজুর কি বলবি না, আমি রাতের বেলায় দিয়ে তার খেদমত করবো। আর হুজুর চিন্তা করলেন কাকে শিখাবো, তার চেয়ে আবার খাদেমটাকেই শিখিয়ে দেয়। রাতের বেলায় খাদেম খেদমত করে যাচ্ছে। ঠিক জুমার আগের রাতে আলেম সাহেব তার খাদেমকে বললেন দেখ, রাজা বাদশাহের মেজাজ তো বোঝা যায় না, ও ফাঁসির ঘোষণা দিয়েছে, দিতেও পারে, আর আমিও হলফ করেছি ওকে আমি ইলম শিক্ষা দিব না, তোকে আমি শিখিয়ে যাচ্ছি এই ইলমগুলো এইভাবে, এই কাজগুলো করলে এই বিষয়গুলো এইভাবে তৈরি করা যায়। শিখাই দিলেন, খাদেম শিখল। এবারে জুমার আগে বাদশাহ আসলো শান শওকতে, আমাকে আজকে আপনি ইলম শিক্ষা দেবেন, নতুবা আপনাকে ফাঁসি দেওয়া হবে। আলেম সাহেব বললেন তোর মতো অহংকারীকে আমি শিক্ষা দেব না। বাদশাহ বলল আমার কি জানতে বাকি আছে? আপনি না শেখালে কি হবে, আমি তো জেনে ফেলেছি। ওলামায়ে কেরামদের ধোঁকা দেওয়া যায় না। তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহুম ইয়ানজুরুনা বিনুরিল্লাহ, তোমরা মুমিনদের দূরদর্শিতাকে বেঁচে থাকো, ভয় করো, তারা আল্লাহর নূর দিয়ে, আল্লাহর চোখ দিয়ে দেখে। আলেম সাহেব সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন সে যে শিক্ষা করেছে, ওই যে এই কয়েকদিন আমার খেদমত করেছে, এটা ওই লোকটাই ছিল। তিনি বললেন তুমি শিক্ষা করেছো ঠিক, তবে বাদশাহ থাকা অবস্থায় না, গোলাম হয়ে থাকবে। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, ওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, আমার আব্দুদের থেকে
থেকে একজন আবদকে পাইল। মুসা আলাইহিস সালাম জালিলুল কদর নবী, তিনি গিয়ে ছাত্র হয়ে বলছেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। সেজন্য ইলম অর্জন করতে গেলে অহংকারকে বাদ দিতে হবে। আল ইলমু লা ইউতিকা বা'দাহু হাত্তা তু'তিয়াকা কুল্লাক। ইলম তোমাকে তার কিঞ্চিত পরিমাণ দিবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সর্বস্বটাকে না দিয়ে দিবে। এই জন্য ছাত্র জীবনে সকলেই আমরা ছাত্র, ইলম অর্জন করার জন্য নিজেকে সবকিছু মিলিয়ে দাও। মুসা আলাইহিস সালাম গিয়ে বললেন, এবারে ওই আব্দুল মিন ইবাদিনা কি বলছেন, ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবরা। তুমি আমার সঙ্গে থাকলে সবর করতে পারবে না। কি আশ্চর্য! ফেরাউনের সাথে যে ব্যক্তি মোকাবেলা করলো সবরের সাথে, বনি ইসরাইলদের মতো একটা দুষ্ট জাতিকে যিনি মোকাবেলা করে যাচ্ছেন, যিনি মানুষকে সবরের তালিম দিচ্ছেন, আর সেই লোকটাকে বলা হচ্ছে ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবরা, তুমি আমার সঙ্গে সবর করতে পারবে না। কেন পারবে না উল্লেখ করে দিল, কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। তুমি সবর করবেই বা কি করে যেই ব্যাপারে তোমার কোনো খবরই নেই। বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবারে মুসা আলাইহিস সালাম বললেন, অঙ্গীকার করছেন, ভর্তির শর্ত, ফরম পূরণ করছেন। ভর্তি হলে শর্ত থাকে না, শর্তের ফরম পূরণ করছেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়া লা আসি লাকা আমরা। সূরা কাহফ 69 নম্বর আয়াত। সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা, না তুমি আমাকে সবর পাবে, সবরকারী পাবে, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। ওয়া লা আসি লাকা আমরা, তোমার কোনো হুকুমকে অমান্য করব। এবারে সেই আব্দুল সালেহ তিনি বললেন, ফাইনিত্তাবাতানি, ভর্তি শর্ত শুনে রাখো, যদি আমার ছাত্র হয়ে থাকতে চাও, আমার থেকে ইলম নিতে চাও, ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। আমি তোমাকে ততক্ষণ পর্যন্ত নিজের পক্ষ থেকে ব্যাখ্যা না দিব, অতক্ষণ পর্যন্ত কোনো প্রশ্ন করবা না। সূরা কাহফ 70 নম্বর আয়াত। বুঝা গেল অতিরিক্ত প্রশ্ন না করা। ইলম অর্জন করতে গেলে নিজেকে বিনয়ী হিসেবে পেশ করতে হবে, অতিরিক্ত প্রশ্ন না করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মাঝে আছেন, প্রশ্ন করার সুযোগ দিলেন। আমরাও দেখেছি, যদি প্রশ্ন উত্তর পর্বে শ্রোতাদেরকে সুযোগ দেই, প্রশ্ন শেষ হয় না। তো এরকমই একজনে প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, হজ ফরজ হয়েছে, এটা কি প্রতি বছর করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, প্রতি বছর না। এরকম একের পর এক প্রশ্ন আসতে শুরু করলো। আল্লাহ তাআলা নাযিল করলেন, ইয়া আইয়ুহা, একজনে প্রশ্ন করলো, আমার বাপ কি? আমার বাপ কি? প্রশ্ন করার কারণ ছিল, সমাজের লোকেরা তাকে লজ্জা দিত, তুই যাকে বাপ ডাকো, তোর মায়ের স্বামী যে, সে তোর আসল বাপ না, তোর আসল বাপ আরেকজন, পরকীয়া লিপ্ত ছিল। এই জন্য সাহাবীর দোষ না, সাহাবী চাইলেন পরিষ্কার হবে বিষয়টা। তিনি আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, মান আবি, আমার বাপ কি? তো এরকম প্রশ্ন করা উচিত না, কারণ যে বিষয়টা উচ্চ আছে, মা যদি কোনো খেয়ানত করে থাকে সেটা শরীয়তে ধর্তব্য না। শরীয়তে বাচ্চা হলে পরে তার স্বামী থেকে, স্বামীর থেকে গণ্য হবে। কোরআন নাযিল হয়ে গেল, লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। এমন কোন প্রশ্ন করো না যে প্রশ্নের উত্তর দিলে তোমার জন্য কি হতে পারে, কষ্টের কারণ হতে পারে, তোমার কাছে অপছন্দই হতে পারে। এরকম প্রশ্ন করো না। এই জন্য অতিরিক্ত প্রশ্ন করা, এটা বনি ইসরাইলদের অভ্যাস।
তো আল্লাহ তাআলা এটা কোরআনে বারণ করেছেন। এখানেও সেই একই কথা, মূসা আলাইহিস সালামকে সে আব্দে সালেহ বললেন, ফাইত্তাবাতানি, যদি তুমি আমার সঙ্গে থাকতে চাও, আমার সঙ্গে হতে চাও, আমার থেকে ইলম নিতে চাও, ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, তাহলে আমি তোমাকে আমার পক্ষ থেকে ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত কোনো প্রশ্ন করব না। এবারে চলতে লাগলো ঘটনা। আপনারা জানেন মূসা আলাইহিস সালাম আর উনি একজন নৌকায় পাড়ি দিলেন, নৌকা ভেঙে দিলেন। এক জায়গায় বাচ্চারা খেলাধুলা করছিল, ওখান থেকে একটা বাচ্চাকে ধরে এই লোকটা মেরে ফেলল। এরকম 3টে ঘটনা ঘটল। এক জায়গায় গিয়ে দেওয়াল সোজা করে দিল, ক্ষুধা খাবার চাইলে খাবার দেয় নাই, কিন্তু ওদের বিনা পারিশ্রমিকে ওদের দেওয়াল সোজা করে দিয়ে আসলো, ভাঙ্গা দেওয়া ঠিক করে দিল। মূসা আলাইহিস সালাম বারবার প্রশ্ন করতেন। প্রথমবারে বললেন, আমাকে ক্ষমা করে দাও, লা তাখুয বিমা নাসিতু, আমি যেটা ভুল করেছি এজন্য আমাকে পাকড়াও করো না। তো 3বার এরকম ভাবে গেল। আমার এখানে উদ্দেশ্য হচ্ছে একটা জিনিস আলোচনা করা। গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম ইলমুল গায়বের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেখানে এই ঘটনা দিয়ে প্রশ্ন আসে যে এখানে ইলমে জাহির ইলমে বাতিন আলাদা হয়ে গেল। আমাদের দেশের লেখটা ফকির যারা, অথবা যেই ফকিরদের পিছনে লম্বা চুল মেয়েলোকের মতো, ওরা অবশ্য বলে আলিফের নিচে, আলিফের মাথায় বাকি আছে, আলিফ লেখতে একটু মাথা ঝোলো থাকে। আমি একটা বাহাসে গিয়েছিলাম এই লেখটা ফকিরদের সাথে। ওরা লেখটা ছিল না, চটপড়া ছিল, মাথায় মেয়েলোকের মতো চুল। বললাম এরকম আল্লাহ রাসূলের চুল 3 রকম ছিল, সর্বশেষ ঘাড় পর্যন্ত, এর নিচে পড়ে না। তোদের চুলে তো লম্বা কেন? বলবো আলিফের মাথায় বাপড়িয়েছে, আমাদের থেকে সমস্যা কি? আলিফের মাথা মানে আল্লাহ, আলিফ আল্লাহর তালিফ। তাই বললাম আচ্ছা, ছোটবেলায় তো আমরা পড়েছিলাম আলিফ খালি, বার নিচে 1 নোক্তা, তাহলে আলিফের বাপড়ি আছে, নোক্তা থাকতে পারবে না। তোর তুমি নোক্তাতে নোক্তা কেটে ফেলবে, পুরা মসজিদ গরম হয়ে গেল, আর ভাস লাগে নাই। একবার নোক্তা ফ্রি করে, একবার ওর নিচে 2 নোক্তা আছে, যদি নোক্তা থাকে কেটে তারপর ভাস করতে আসো, মানে প্রথম পয়েন্টই শেষ। এই ফকিরগুলো বলে যে মূসা আলাইহিস সালাম ছিলেন শরীয়তের আলেম, আর ওই লোকটা ছিল মারিফাতের ইলম। শরীয়তের ইলমরা মারিফাত জানে না। শুধু এ পর্যন্তই না, এই ভণ্ড প্রতারক সুফি নামধারী, মারিফাত নামধারী ভণ্ডগুলো মানুষকে ধোঁকা দেয় এই ঘটনাকে দিয়ে। তারা বলে নবুয়ত এবং বিলায়াত হচ্ছে আলাদা। নবুয়ত তানকাতিউ ওয়া ক্বাদ ইনকাতাআত বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবুয়তের চেয়ে বিলায়াত হচ্ছে অনেক ঊর্ধ্বে। ওলি আর নবী, নবীদের চেয়ে ওলি বড়, নবুয়তের চেয়ে বিলায়াত বড়। কেন? 3টে কারণ। 1 নম্বর কারণ হচ্ছে নবুয়ত নাবাউন থেকে, সংবাদ বার্তা, আর ওলি হচ্ছে বিলায়াত হচ্ছে ওলিয়ুন থেকে। ওলি হচ্ছে আল্লাহর নাম, যেন ওলি হচ্ছে আল্লাহর অংশ, আল্লাহর জুজ মিনাল বিলায়াত। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ওলি আল্লাহর একটা নামও আছে। কাজেই ওলি হচ্ছে আউলিয়া, আল্লাহর নাম ওলিয়ুন থেকে, আর নবী নাবাউন থেকে, এর সাথে আল্লাহর সম্পর্ক নেই। 2 নম্বর, নবীরা ওহী প্রাপ্ত হন বিওয়াসিতাতিল মালাক, ফেরেশতার মাধ্যমে, আর ওলিরা ওহী প্রাপ্ত হন সরাসরি আল্লাহর পক্ষ থেকে ইলহামের মাধ্যমে। এদিকটাও সরাসরি বড় হয়ে গেল। 3 নম্বর, নবুয়ত খতম হয়ে যায় ওয়া ক্বাদ ইনকাতাআত বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মাধ্যমে নবুয়ত খতম হয়ে গেছে, কিন্তু বেলায়েত কখনো খতম হবে না, কিয়ামত পর্যন্ত থাকবে। এইভাবে মানুষকে এরা ধোঁকা দেয়। সেজন্য বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ক্লিয়ার হওয়া দরকার। প্রথম বিষয় হচ্ছে আল ইলমু যাহিরা শারঈ কাকে বলে? ইলমে শারঈ হচ্ছে হুয়াল্লাযী জা বিহি আল আম্বিয়া, নবীরা যে ইলম নিয়ে আগমন করেছেন ওটাকে বলা হয় আল ইলমু শারঈ। এগুলো হচ্ছে আহকাম, শরীয়তের বিধান, তাশরিআত, হালাল হারাম, মুবাহাত, সুনান। এই যে শরিয়া ভিত্তিক ইলম, এটা হচ্ছে আল ইলমু শারঈ। ওয়া হাযা হুয়া আল ইলমু আল্লাযী তাকুমু বিল হুজ্জা ওয়া তাসতাকিমু বিল উম্মাহ। ইলমে শরিয়াটাই হচ্ছে যে তার মাধ্যমে দলিল দেওয়া যায়, প্রমাণ করা যায়, এবং যার মাধ্যমে উম্মতের স্থিরতা থাকবে। উম্মার জন্য যেগুলো মান্য করা জরুরি, পক্ষান্তরে ইলমে বাতিন বা ইলমে ওহী, ইলমে ইলহাম, যেটা আল্লাহওয়ালা প্রকৃত আল্লাহওয়ালাদের প্রতি ইলহাম হয়, সেই ইলহামটা কি আসবে? হুয়াল ইলমু বিবাদি আসরারিল কদর। এটা হচ্ছে তাকদীরের কিছু রহস্য, কিছু তত্ত্ব কাউকে জানিয়ে দেওয়া। যেমন এইখানে নবী নৌকা ভেঙে দিলেন, কেন ভাঙলেন? মুসা আলাইহিস সালাম বুঝতে পারেন, আপত্তি করলেন। আর কেন ভাঙা হলো পরে ব্যাখ্যা দেওয়া হলো যে এই নৌকাটা ছিল দুটো ইতিম বাচ্চাদের, এই নৌকাটাই তাদের অবলম্বন, তাদের আর কিছু নেই। কিন্তু পিছনেই ছিল বাদশার পুলিশ বাহিনী। এই যে গাড়ি রিকুইজিশন করে নেয়, নৌকা ওই সময় রিকুইজিশন করা হতো। এই নৌকাটা নিয়ে গেলে ওরা খাবে কি করে? সেজন্য আমি একটু ফুটা করে দিলাম। ফুটা করে দিলে দর্শনীয় হয়ে গেল। আর এই বাদশার লোকেরা দর্শনীয় ত্রুটিযুক্ত নৌকা নেয় না, তো সেজন্য আমি চাইলাম একটু খোঁচা দিয়ে ভেঙে দিতে, পরে ঠিক করে নিবে যাতে রিকুইজিশনের মধ্যে না পড়ে যায়। এই যে কিছু বিষয় জুজই, এগুলোকে বলা হয় শাখাগত বিষয়। এইরকম কিছু জিনিসকে জানাবার নাম হচ্ছে ইলহাম। এরকম দেওয়াল ঠিক করে দিলেন কেন? এই দেওয়ালের নিচে তিন বাচ্চাদের সম্পদ ছিল, এখন যদি দেওয়ালটা ভেঙে যায় ওদের গচ্ছিত সম্পদ বের হয়ে যায়, মানুষ লুট করে নিয়ে যাবে। আল্লাহ তাআলা চাইলেন ওরা একটু বড় হোক। এরকম ওই বাচ্চাকে হত্যা করা হলো। এই বাচ্চা বড় হলে নাফরমান হতো, মা বাবার অবাধ্য হতো, আল্লাহর অবাধ্য হতো। এই যে কিছু শাখাগত বিষয়, বিচ্ছিন্ন বিষয় শেখানো হয়, এগুলো ইলহাম। এর সাথে শরিয়ার কোনো সম্পর্ক থাকে না, হালাল হারামের না, বিধানের না। এরকম ভাবে কোনো বিচার আচারের সম্পর্কের সাথে থাকতে পারে না। এজন্যই এই আব্দুল সালেহ যখন মুসা আলাইহিস সালামের সামনে ব্যাখ্যা পেশ করলেন, তিনি বললেন ওমা ফাআলতুহু আন আমরি। সূরা আল কাহফ 82 নম্বর আয়াত। ওমা ফাআলতুহু আন আমরি, আমি যা কিছু করলাম এটা আমার পক্ষ থেকে না, আল্লাহ আমাকে জানিয়েছেন তাই করেছি। পরিষ্কার হয়ে গেল। আমরা গত জুমাতে এই বিষয়টি ক্লিয়ার করেছিলাম যে নবী ওলি বুজুর্গ যাই বলেন, ইলহাম বলেন, সব কিছু নির্ভর করে কিসের উপরে? আল্লাহর পক্ষ থেকে জানানোর উপরে। ইলহাম এটা কোনো শরীয়তের দলিল নয়। ইলহাম শুধুমাত্র ব্যক্তি পর্যন্ত সীমাবদ্ধ, সেক্ষেত্রেও শর্ত আছে। আল্লাহ এর জন্য বলে নিলেন আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, রাহমাতাম মিন ইনদিনা আই নিয়ামাতুন খাসসাতুন। আমি তাকে বিশেষ একটা নিয়ামত দান করেছিলাম, বিচ্ছিন্ন একটা নিয়ামত। কুল্লিভাবে সার্বিকভাবে মুসা আলাইহিস সালাম ছিলেন সেই যুগের সবচেয়ে বড় আলেম। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এর মানে হচ্ছে আল ইলহাম ওয়াল ইহাতা বিহিকমাতিল কদর ইলমান মুবাশারান বিলা ওয়াসিতা ফি কদায়া মুআয়্যানা লা তাশরিআন আম্মান।
আল্লাহ তাআলা ওই লোকটাকে একটা বিশেষ ইলম দান করেছেন, বিশেষ বিষয়ের সাথে সম্পৃক্ত। এটা সামগ্রিক কোনো ইলম ছিল না। মুসা আলাইহিস সালাম যখন তার সঙ্গে থাকতে চাইলেন, কেন বললেন ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা? কারণ হচ্ছে এই, মুসা আলাইহিস সালাম হচ্ছেন একজন নবী। নবীর কাজ হচ্ছে শরিয়া প্রতিষ্ঠা করা, ইনসাফ প্রতিষ্ঠা করা। সেখানে যখন ইনসাফের বাইরে কিছু দেখবেন তখন তিনি প্রতিবাদ করবেন, এটাই ছিল স্বাভাবিক। সেজন্য উনি বলেছিলেন ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, তুমি আমার সঙ্গে যদি থাকতে চাও তো সবর করতে পারবে না। এই বিষয়টা ছিল এখানে সুফিরা যে বলে যে বেলায়েতের ইলম হচ্ছে নবুয়তের চেয়ে বড়, এই যে মুসা আলাইহিস সালামকে পাঠাইলেন ওলির কাছে, না, এখানে সামগ্রিকভাবে বড় বোঝানো হয়নি। এটা আমি বারবার পরিষ্কার করছি। আব্দে সালেহকে একটা বিশেষ ইলম দেওয়া হয়েছিল যার সাথে শরিয়ার সম্পর্ক ছিল না। ইলহাম কখনো রহমত হয়, হেদায়েত হয় ব্যক্তির জন্য, কিন্তু ইলহাম কখনো শয়তানের পক্ষ থেকেও হয়। আল্লাহর পক্ষ থেকে হলে বলা হয় ইলহাম, শয়তানের পক্ষ থেকে হলে বলা হয় ওয়াসওয়াসা। কি বলা হয়? তাহলে মানুষের মনের মধ্যে যদি কোনো বিষয় জাগ্রত হয়, আমার মনটাই বলে, এই মনে বলে, মনে সাক্ষী দেয়, এটা কয় রকম হতে পারে? দুই রকম। এক প্রকার হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ভালো জিনিস, আর একটা হতে পারে শয়তানের পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে হলে তাকে আমরা কি বলবো? ইলহাম। আর শয়তানের পক্ষ থেকে হলে তাকে কি বলবো? ওয়াসওয়াসা। এবার আমরা কোরআন থেকে দলিল দিব। শয়তানের ওয়াসওয়াসা যেটা, এটা তো পরের কথা। ইলহামটাও কোনো শরঈ দলিল নয়। ইলহাম কি না? ইমাম শাতিবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আল ইলহামু লাইসা হুজ্জাতান শারঈয়্যাহ, ইলহাম কোনো হুজ্জাতে শারঈয়্যা নয়, শরঈ দলিল নয়। কাজী কোনো বুজুর্গ ইলহাম হয়েছে অথবা স্বপ্ন দেখলেন, এটা দিয়ে কোনো দলিল দেওয়া যাবে না, এটা দিয়ে কোনো প্রমাণ করা যাবে না, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো কিছু আবিষ্কার করাও যাবে না। ইন্নামা ইয়াস্তানিসু বিহি ইদা ওয়াফাকাত দলিল, শুধুমাত্র তিনি মনের একটা সান্ত্বনা পেতে পারেন, তাও যদি কোরআন হাদিসের দলিলের মুওয়াফিক হয়ে থাকে। শয়তান যে ওহী করতে পারে, এবারে তার দলিল দেব আমরা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যত ভণ্ড দুনিয়াতে আগমন করেছে প্রত্যেকেই ইলহামের দ্বারা দলিল পেশ করেছে। আর স্বপ্ন, আর কিছু বলা তো যায় না, স্বপ্নের দলিলে সাজিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে 6 মাস পর্যন্ত স্বপ্ন দেখতেন। কি দেখতেন? আর রুইয়া সালিহা, সত্য স্বপ্ন দেখতেন। রাতের বেলায় যেটা দেখতেন, দিনের বেলায় সেটা বাস্তবায়ন হতো। হাদিসে বলা হয়েছে মিসলা ফালাকিস সুবহি, রাতের অন্ধকার চিরে যেরকম সূর্য বের হয়ে আসে স্পষ্টভাবে, আল্লাহর নবী যেই স্বপ্ন রাতে দেখতেন, দিনের বেলায় সেটা একেবারে স্পষ্ট হয়ে দেখা যেত। এই কারণে বলা হয়েছে আর রুইয়াল মুমিন, মুমিনের স্বপ্ন নবুয়তের 46 ভাগে 1 ভাগ। এর মানে হচ্ছে আল্লাহর নবীর নবুয়তের কাল ছিল 23 বছর। কয় বছর? 23 বছর। 23 বছরকে 6 মাস করে যদি ভাগ করা হয়, কয়টা ভাগ হবে? 46টা। ওর একটা ভাগ 6 মাস ছিল স্বপ্ন দেখা। এই কারণে নবুয়তকে বলা হয় 46 ভাগের 1 ভাগ। নবুয়তের 46 ভাগের 1 ভাগ। এখন স্বপ্ন দেখলো, পীর সাহেব হুজুর আর মুরিদদের বলে দিল আমি স্বপ্ন দেখেছি, আর স্বপ্ন নবুয়তের অংশ, অর্থাৎ নবুয়ত হয়ে গেছে। আমার স্পষ্ট বক্তব্য হচ্ছে নবীর স্বপ্ন ওহী। নবীর স্বপ্ন কি? কারণ নবী যদি ঘুমাতেন, হাদিসে বলা হয়েছে তানামু আইনানি ওয়াল কলবু ইয়াকযান, নবীর চক্ষু ঘুমায়, অন্তর সজাগ থাকে। এই কারণে নবীর অন্তর সজাগ, ওহী নাযিল হয়, স্বপ্নে ওহী আসতে পারে। তুমি যখন ঘুমাও তখন তোমার চোখ ঘুমায়, অন্তর ঘুমায়, এমন কি নাক দিয়ে আওয়াজ করে একদিকে আর পিছ দিয়ে আওয়াজ করে আরেকদিকে।
তোমার নবীর স্বপ্নের মধ্যে শয়তান আসতে পারে না, তার ওযু ভাঙে না, নবীর ঘুমে ওযু ভাঙে না। তোমার ঘুমের মধ্যে শয়তান আসে, মেয়ে লোকের সুরত ধরে স্বপ্ন দশায় গোসল ফরজ হয়ে যায়। নবীর স্বপ্নে ওযু ভঙ্গ হয় না, তোমার স্বপ্নে গোসল ফরজ হয়ে যায়। যেই স্বপ্নে ওযু ভাঙে না তার স্বপ্ন দলিল, আর যেই স্বপ্নে শুধু ওযু ভঙ্গ হয় তা না, গোসল পর্যন্ত ফরজ হয়ে যায়, সেই ব্যক্তির স্বপ্ন শয়তানের ওহী হতে পারে, তার স্বপ্ন শয়তানের ইলহাম হতে পারে, তার স্বপ্ন শয়তানের ধোঁকা হতে পারে, ওয়াসওয়াসা হতে পারে, আল্লাহর পক্ষ থেকে মোটেই নয়। এজন্য কাদিয়ানী গোলাম আহমদ কাদিয়ানী নবুয়ত দাবি করার আগে এই স্বপ্ন দাবি করেছে, স্বপ্ন ইলহাম। এরপরে আপনারা জানেন কিছুদিন পূর্বে বুয়েটের একজন ইঞ্জিনিয়ার শিক্ষক মুশতাক আহমদ আরমান, সেও ইলহামের দাবি করলো ওহী নাযিল হওয়ার উপরে। এক সময় আল্লাহ তাকে বলল সে মাহদী, ইমাম মাহদী। প্রথম দাবি করেছে বুজুর্গ, ইমাম মাহদীকে পেয়ে যাবে, মক্কায় চলে গেছে। মক্কায় যাওয়ার পরে নাকি তার উপরে ইলহাম হয়েছে সে নিজেই মাহদী। মুরিদদেরকে লেখলো সবাই মক্কায় চলে আসো, তোমরা কিন্তু ইমাম মাহদীকে পাইবে না। তখন করোনা চলে, মুরিদরা করলো কি, যেহেতু বিমানবন্দর কেমনে যাইবে, হেঁটে রওনা করলো, বেনাপোল পর্যন্ত চলে গেছে, সেখানে ধরা খাইলো, জেলে গেছে। আমি এদেরকে পেয়েছি, আলহামদুলিল্লাহ কয়েকজন তওবা করেছে। ইলহাম। এরপরে আবার উত্তরবঙ্গের আর একজন ল্যাংড়া মাদ্রাসায় কয়েকদিন পড়েছে, তার উপরে ইলহাম হওয়া শুরু হলো জেলখানায় বসে। ইমাম মাহমুদ বের হয়ে গেছে। হিন্দুস্তানের এই সবাই পূর্ব দিক থেকে বের হয়, পূর্ব দিক থেকে শয়তান বের হওয়ার হাদিস আছে, পূর্ব দিক থেকে শয়তান বের হওয়ার হাদিস আছে। আল্লাহ রাসূল দোয়া করলেন ফি শাম, শামের জন্য দোয়া করলেন। সাহাবী একজন বলে ইয়া রাসূলুল্লাহ ওয়াফি ইরাক ওয়াফি নাজদিনা, তো সেখানে আল্লাহর উপর না হুনাকা শয়তান মিনাল মাশরিক, ওখান থেকে শয়তান বের হবে। এই শয়তানগুলো হচ্ছে, ও নাকি স্বপ্ন দেখেছে পূর্ব দিক থেকে ইমাম মাহমুদ বের হবে, ইমাম মাহদীর আগে। সেই ইমাম মাহদীকে পরিচয় করিয়ে দিবে। আমাদের স্পষ্ট বক্তব্য, তাদের উপরে ইলহাম হয়। এবারে আমরা তাদের ইলহামের দলিলগুলো দেখব। কোরআন বলছে সূরা আনআম 121 নম্বর আয়াত, ওয়া ইন্নাশ শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াইহিম। এই যে যারা ইলহামের দাবি করে, কোরআন সুন্নাহ বহির্ভূত, কোরআন সুন্নাহর বিরুদ্ধে নিজেরা নবী দাবি করে বসে, নিজেরা শরিয়ার বিরুদ্ধে ইমাম মাহদী দাবি করে বসছে, এরকম যারা করছে আল্লাহ বলছেন ইন্নাশ শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াইহিম। এদের মনের ভিতরে যেগুলো জাগ্রত হচ্ছে ওগুলো ইলহাম নয়, ওগুলো হচ্ছে শয়তান তার ওলিদের কাছে, অভিভাবকদের কাছে, শয়তান তার চেলাদের কাছে ওহী করে থাকে। এরপরে সূরা আনআমের 112 নম্বরে বলা হয়েছে ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা, ধোঁকা দেওয়ার জন্য, প্রতারণার জন্য সুন্দর সাজিয়ে গুছিয়ে কথাগুলো বলে দেয়। আল্লাহর নবীকে আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোলাম আহমদ কাদিয়ানী বলল আমাকে আল্লাহ বলেছেন হে গোলাম আহমদ, তোমাকে আমি গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছি। আল্লাহর নবীকে উদ্দেশ্য করে আল্লাহ যা বলেছেন, গোলাম আহমদ কাদিয়ানী সে কথাই নিজের জন্য আবার শব্দ পরিবর্তন করে বলেছে। সেই একই অবস্থা এখন ইমাম মাহমুদ বলেন, এ মুশতাক আহমদ আরমান বলেন। কোরআনের জন্য এদের সম্পর্কে আল্লাহ আরো স্পষ্ট বলেছেন সূরা শুআরা এর 221 এবং 22 নম্বর আয়াত, 222 221 আল্লাহ বলছেন হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালুশ শায়াতিন। আমি কি তোমাদেরকে বলবো শয়তান কাদের উপরে নাজিল হয়? কে নাজিল হয়? না ওহী? আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালুশ শায়াতিন। আমি কি তোমাদেরকে জানিয়ে দেব শয়তান কাদের উপরে নাজিল হয়?
তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিম, যতগুলো মিথ্যা ভ্রষ্ট পথভ্রষ্ট আছে, প্রতারক আছে, ওদের উপরে শয়তান নাজিল হয়। শয়তান নাজিল হয় আক্রোশীর পীরের উপরে, শয়তান নাজিল হয় কবর পূজারীদের উপরে, শয়তান নাজিল হয় কাদিয়ানীর উপরে, শয়তান নাজিল হয় মুশতাক আহমদ আরমানের উপরে, শয়তান নাজিল হয় ইমাম মাহমুদ নামক নামধারী দাজ্জাল কাজ্জাব মিথ্যাবাদী এই সেই জুয়েলের উপরে। এই জন্য মনে রাখতে হবে, যারাই কোরআন সুন্নাহ বহির্ভূত নিজেদেরকে ইমাম মাহদী দাবি করেছে, এরা ইমাম মাহদী নয়, ঈসা আলাইহিস সালামের সৈনিক নয়, এরা সৈনিক, তবে দাজ্জালের সৈনিক। কার সৈনিক? দাজ্জাল যদি প্রথমবারই আসে তাকে কেউ মানবে? এক হাতে দেখাবে জান্নাত, এক হাতে জাহান্নাম, তার হুকুম অনেক কিছু করবে, একদিনই তো মানবে না। সেই জন্য দাজ্জাল আসার আগে দাজ্জালের কি বলে ক্ষেত্র তৈরি করা, দাজ্জালের জন্য ফিল্ড তৈরি করা, দাজ্জালের অনুসারীদেরকে চেতনা তৈরি করা। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাবধান করেছেন যে এরকম দাজ্জালের অনুসারীরা তোমাদের মাঝে আসতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুন কাজ্জাবুন, আখিরি জামানে অসংখ্য দাজ্জাল আসবে, মিথ্যাবাদী আসবে। সালাসুনা কাজ্জাবুন, কোন হাদিসে আছে 30 জন মিথ্যাবাদী আসবে। কুল্লুহুম ইয়াসউমু আন্নাহু নবিয়ুল্লাহ, ওরা প্রত্যেকে দাবি করবে আমরা আল্লাহর নবী। আল্লাহ রাসূল বলছেন, ওয়া আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হচ্ছি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নাই। এই কারণে এই লোকগুলো যা দাবি করেছে, ইলহাম ব্যক্তির জন্য সান্ত্বনা হতে পারে, সেজন্য শর্ত আছে। 1 নম্বর শর্ত মুওয়াফাকাতুহু লিল কিতাব ওয়াস সুন্নাহ, ইলহাম দ্বারা সে যে জিনিসটা অনুভব করছে এটা কোরআন সুন্নাহর মুওয়াফিক হতে হবে। 2 নম্বর আইয়াকুনা খাসসান লা হুজ্জাতান আলাইহি লা আম্মাতান, এটাতে ব্যক্তিগতভাবে সে কোরআন সুন্নাহ মোতাবেক আমল করতে পারে, কারো জন্য অন্য কারোর জন্য সে বয়ান করা, প্রচার করা এবং এটাকে শরিয়া বানাই দেওয়ার কোনো সুযোগ নেই। 3 নম্বর আইয়ুরিদা সাহিবুহু খাশিয়াতান ওয়া তাওয়াযুআন, এই ইলহাম যে সত্যি আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত প্রাপ্ত হবে সে তো বিনয়ী হবে। এই যে আবদা বিন ইবাদা, বিনয়, তাকে কেউ চিনে না, অথচ আমাদের সমাজ থেকে ইলহাম প্রচার করা হয়। এরপরে বলা হচ্ছে আল্লাহ ইয়াজউমু সাহিবু আল-ইত্তিলা আলাল গায়ব, এই যে ইলহাম যার উপরে হয় সে গায়েবের দাবি করতে পারবে না। সুতরাং আজকে আমরা গত জুমার একটা সম্পূরক আলোচনা করেছি যে মূসা এবং খেজরের আলোচনার মাধ্যমে যারা ভণ্ড প্রতারক তারা দাবি করে শরিয়া থেকে মারিফাত বিচ্ছিন্ন, আলাদা। এই জন্য যখন মারিফাতের চূড়ান্ত পর্যায়ে চলে যায় তাদের ইবাদত লাগে না। কোরআনের দলিল পেশ করে, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না আসে। ইয়াকিন তারা বলে যে সুফিদের একটা স্তর, বিশ্বাস, চূড়ান্ত বিশ্বাস, আল্লাহর সাথে মিশে যাওয়া। অথচ আল্লাহ রাসূল নিজে ব্যাখ্যা দিয়েছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিনুল মাউত, তুমি তোমার রবের ইবাদত করো মৃত্যু পর্যন্ত। এখানে ইয়াকিন মানে কি? মৃত্যু, মৌত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করবে, মাপ নাই। আল্লাহর নবী নিজে সেটা বাস্তবে আমল করে গেছেন। আল্লাহর নবী যখন মৃত্যুর আক্রান্ত, মসজিদে যাওয়ার মতো ক্ষমতা নেই, আজান হয়ে গেছে, এশার নামাজের আজান, আল্লাহর রাসূল বললেন আজান কি হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। ওযু করলেন, মসজিদে যাওয়ার জন্য তৈরি হলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন। 1 বার 2 বার 3 বার কয়েকবার বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষবার বললেন, মুরু আবা বকরিন ইউসাল্লি বিন নাস, আবু বকরকে বলো সে যেন লোকদের ইমামতি করা শুরু করে দেয়। আবু বকর দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী সর্বশেষ ওযু করে আবার তৈরি হলেন। 2 জন সাহাবী, এক পাশে আলী আর এক পাশে বেলাল, দুজনের কাঁধে ভর দিয়ে মসজিদে যাচ্ছেন। আল্লাহর নবীর ওয়ারিজলাহু তাফুত্তানি বিল আরদে, আল্লাহ নবীর পা দুটো জমিনের সঙ্গে হেঁচড়ে হেঁচড়ে যাচ্ছিল। আল্লাহ নবী কি আবু বকরের পাশে বসে পড়লেন, নামাজ আদায় করলেন। আমি জিজ্ঞেস করতে চাই,
ভিলায়াতের যেই দরজা পর্যন্ত পৌঁছতে পারলে ইবাদত লাগে না, সেই পর্যন্ত আল্লাহর নবী নিজে পৌঁছেছিলেন কিনা? অবশ্যই। যেই নবীকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখারা, হে নবী, আল্লাহ তাআলা আপনার আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। যেই নবীর আগে পিছের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, সেই নবী যখন মৃত্যুর আক্রান্ত অবস্থায়ও দুজন লোকের কাঁধে ভর দিয়ে মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করছেন, এরপরে যদি কোনো সুফি, কোনো পীর, কোনো মারেফাতপন্থী দাবি করে মারেফাতের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলে ইবাদত লাগে না, সে ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে না, সে ব্যক্তি বুজুর্গ হতে পারে না, শয়তান হতে পারে, শয়তানের ওলি হতে পারে, শয়তানের ওহীপ্রাপ্ত হতে পারে, শয়তানের বুজুর্গ হতে পারে, আল্লাহর ওলি অবশ্যই নয়। বিষয়গুলো পরিষ্কার জানতে হবে। কে গায়েবের খবর দিল? আপনাকে দেখা মাত্র অতীত বর্তমান ভবিষ্যৎ বলে দিল? কোন টিয়া পাখি ওরা ভবিষ্যৎবাণী করলো? এগুলো বিশ্বাস করা শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।